জিহাদে যাওয়ার মতো তামান্না দিলে যদি না থাকে, এমত অবস্থায় যদি মারা যায়, তাহলে সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে? তার মানে কি? সে ব্যক্তির ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। এখন কথা হলো, হুজুর তাহলে জিহাদের এত গুরুত্ব কেন? জিহাদের গুরুত্ব এজন্যই, কারণ কিছু মানুষ তো নসিহত দিয়ে কথা শোনে, আর কিছু মানুষকে শাসন না করলে, পিটুনি না দিলে কথা শোনে না। কিছু মানুষ যারা শিক্ষিত, তারা আইনের শাস্তি শুনেই ভয় পায়। আইনের শাস্তি শুনে কি পায়? ভয় পায়। আছে না নাই? এবং তারা ওই অপরাধগুলো করতে যায় না, করে না। আর কিছু মানুষ শাস্তি সম্পর্কে ভালোভাবে জানেও না এবং শাস্তিকে ভয়ও পায় না। আছে না নাই? এখন যারা শাস্তিকে ভয় পায় না, তাদেরকে শুধু মুখে ওয়াজ করলে, নসিহত করলে হবে নাকি শাস্তির আওতায় আনতে হবে? শাস্তির আওতায় আনতে হবে। ঠিক তেমনি ভাবে যেই দুষ্কর্মকারী, দুষ্কৃতিকারী মানুষগুলো রয়েছে, তাদেরকে শাস্তির আওতায় এনে পৃথিবীর পরিবেশ শান্ত স্বাভাবিক করার লক্ষ্যে যে কাজ, এর নামই হলো জিহাদ। এর নামই হলো জিহাদ। এই জিহাদের তামান্না যদি আমি আলেম হই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হই, সবাই যদি সবকিছুই হই, কিন্তু জিহাদের তামান্না দিলে না থাকে, আমার এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমার এই আলেম, এই কোয়ালিটি, এই কোয়ালিফিকেশন, এই ডিগ্রি, এই পদবি, এই সম্মান, এই মর্যাদা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করতে হবে, না হলে বুঝতে কঠিন হবে। এই আয়াতের শানে নজুলে এক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর পরিবেশ তো বিভিন্ন ঝামেলাপূর্ণ, এই পৃথিবীর পরিবেশে আমার ভালো লাগে না, আমি আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারি না। যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি জঙ্গলে চলে যেতাম, ফুল টাইম আল্লাহর ইবাদত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, ইসলামে কোনো সন্ন্যাসব্রত আছে কি? রাসূল বললেন, আমি রাসূল, আমি বিবাহ শাদী করি, আমি পারিবারিক জীবন যাপন করি, সামাজিক জীবন যাপন করি, রাষ্ট্রীয় জীবন যাপন করি, আমি খাবার খাই, আমার মাধ্যমে পায়খানা প্রস্রাব হয়, আমি মানুষের সাথে মুআশারাত করি, জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, মানুষের ভালো উপদেশ দেই, বিভিন্ন জায়গায় যাতায়াত করি। আমি রাসূল যেহেতু পৃথিবীর পরিবেশে থেকে সব কিছু করি, তোমরাও আমাকে অনুকরণ করবে, নচেৎ তোমার ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না। বুঝতে পারছেন? আল্লাহু আকবার কাবীরা। তাহলে লাভজনক ব্যবসা এবং জাহান্নাম থেকে বাঁচার ব্যবসার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন, হুজুর অতীতে জিহাদ করেছে মুসলমানেরা কাফেরদের সাথে, বাংলাদেশে কাফের নাই, বর্তমান সময়ে এখানে তো কাফের নাই, কাজেই জিহাদ আমরা করব কার সাথে? জিহাদ করা যাবে না। তার দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে আমার নবী, জাহিদ, আপনি যুদ্ধ করুন আল কুফার, কাফেরদের সাথে, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিক যারা রয়েছে তাদের সাথে। কুফার হলো কাফের শব্দের বহুবচন, মুনাফিকিন হলো মুনাফিক শব্দের বহুবচন। তাহলে কাফেরদের সাথেও যুদ্ধ করার জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহকে অর্ডার দিয়েছেন। এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করার অর্ডার কে দিয়েছেন? প্রথম শর্তে যদি আমরা আসি, বাংলাদেশে কাফের নাই কিন্তু মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? এই শর্তে বাংলাদেশে অনেক যেহেতু মুনাফিক রয়েছে, মুনাফিকের চরিত্রকে প্রকাশ করে দেওয়ার জন্য, মুনাফিক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, সমাজ এবং রাষ্ট্রকে বাঁচানোর জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তাহলে সেই বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে জিহাদ নয়, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ হতে পারে। এই মুনাফিক সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমিও মুনাফিক হতে পারি। কিভাবে? ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে অথবা নফল নামাজে, বেতরের নামাজে, ফরজ নামাজে সূরা ফাতিহায় এই আয়াত আমরা পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। এবার দেখেন, যদি আমি বিপদে পড়ে গিয়ে কারো কাছে সাহায্য চাই, তাহলে ওই ব্যক্তি এই আয়াতের সাথে মুনাফিকি করলো, পক্ষান্তরে সে আল্লাহর সাথে মুনাফিকি করলো। কার সাথে করলো? কারণ সে আয়াতের মধ্যে বলেছে ইবাদত করি আল্লাহ, আপনার সাহায্য চাই আপনারই কাছে, কিন্তু দেশের অবস্থা যখন প্রতিকূল হয়ে যায়, দেশে যখন দুর্ভিক্ষ নেমে আসে, তখন দেশের অনেক নেতাকর্মী যারা রয়েছে, বাস্তব হলেও অবাস্তব হলেও, সত্য হলেও মিথ্যা হলেও, বিদেশে হাত পেতে বলে আমরা মারাত্মক সমস্যায় পতিত হয়েছি, অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছি, আমাদের দেশে যদি একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। পরিপূর্ণভাবে খেয়াল করেন, এই সাহায্য চাইতে হতো কার কাছে? চাওয়া লাগতো কার কাছে? কিন্তু চাইলাম কার কাছে? তাহলে ওই ওয়াদা কি ঠিক থাকলো? ওয়াদা ঠিক আছে? মুনাফিকি আল্লাহর সাথে করলাম। এভাবে যদি চিন্তা করি, মুনাফিক প্রত্যেক জায়গায় রয়েছে, কিন্তু এই ছোট্ট মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যেই মুনাফিকের দ্বারা সমাজ আর রাষ্ট্রে ক্ষতি হয়, সমাজ আর রাষ্ট্রে ফিতনা বৃদ্ধি পায়, মানুষের জীবন, মানুষের জানমাল নিরাপত্তা হারিয়ে ফেলে, ওই মুনাফিকের কথা এখানে আলোচিত হয়েছে। কার কথা? যে মুনাফিকের মাধ্যমে কি হয়? সমাজের নিরাপত্তা হারিয়ে যায়, মানুষের জানমালের নিরাপত্তা হারিয়ে যায়, তাদেরকে টার্গেট করা হয়েছে। এখন আসেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, খলিফা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সুযোগ বুঝে কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, কিছু মানুষ ভণ্ড নবী দাবি করলো। আমরা ইতিহাস জানি। কয়টা কথা বললাম? 3টা কথা। যাকাত দিতে অস্বীকার করলো, মুরতাদ হয়ে গেল, আর কিছু মানুষ ভণ্ড নবী দাবি করলো কয়েকজন। এবার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আসলেন, ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে মানুষগুলো যাকাত দিত, আজকে সেই মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করছে, আপনি তাদের ব্যাপারে, তাদের বিপরীতে কি পদক্ষেপ নেবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা বকরির বাচ্চা যে ব্যক্তি যাকাত দিয়েছে, আজ আমার কাছে যদি সেই ব্যক্তি ওই বকরির বাচ্চাটাও যাকাত দিতে অস্বীকৃতি জানায়, যাকাত আদায় করতে অস্বীকার করে, যতক্ষণ পর্যন্ত সে সেটা দিতে স্বীকার না করবে এবং আমার কাছে রাষ্ট্রীয় কোষাগারে হস্তান্তর না করবে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলাম। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে যাকাত অস্বীকারী, যাকাত না দেওয়া ব্যক্তি 2-1 না অনেক বেশি? 2-1 না অনেক বেশি? আজ যদি আমাদের দেশে যাকাতকে পরিপূর্ণভাবে সম্পদ হিসাব করে একটা বছর যদি পরিপূর্ণ যাকাত বিলিয়ে দেওয়া হয়, যে মানুষগুলো অর্ধাহারে অনাহারে জীবন যাপন করে, মানবতার জীবন যাপন করে, যে মানুষগুলো কষ্টে আর মারাত্মক ব্যথায় ব্যথিত হয়ে জীবন যাপন করে, 1 বছর যাকাত ভালোভাবে হিসাব করে দিতে পারলে পরের বছর এরকম গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? যাবে? হাজার হাজার কোটি টাকার মালিক। আমি যখন কুড়িগ্রাম গাড়িয়ালপাড়া ইমামতি করেছি, আমার মুক্তাদি একজন ছিল ইঞ্জিনিয়ার, তিনি বললেন হুজুর, আমি এই যে আমাদের কুড়িগ্রামের পনির সাহেব আছেন, তার একটা ফ্যাক্টরিতে মোটামুটি লেআউট করে দিয়ে আসলাম, তার বিল্ডিং এর হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এইটা বুঝাতে আমি ঋণে রয়েছি যাতে ট্যাক্স মাপ দেওয়া যায়। কি মাপ পাওয়া যায়? কথা বলেন, কি মাপ পাওয়া যায়? ট্যাক্স মাপ পাওয়া যায়। এরকম আছে না নাই? আছে না নাই? অথচ 40,000 টাকা একজন চাকরিজীবী, তার টাকায় সরকারিভাবে ট্যাক্স নির্ধারণ করা আছে না নাই? আছে না নাই? 40,000 টাকায় চাকরি করে একটা মানুষ তার জীবন ভালোভাবে চালাতে গিয়ে একটু কষ্ট হতে পারে, তার টাকায় ট্যাক্স বসাইলা, হাজার কোটি টাকার মালিক, তারটা তুমি চোখে দেখলা না? তাহলে এদেরকে ধরার প্রয়োজন আছে না নাই? সোজা কথায় না শুনলে আঙ্গুল বাঁকা করতে এদের হবে। আঙ্গুল বাঁকার নামই হলো পরিভাষাগত দিক থেকে জিহাদ। বলেন তো এই জিহাদের দরকার আছে না নাই? আছে না নাই?
হাজার কোটি টাকার মালিক, সরকারি ট্যাক্স ফাঁকি দেয় এবং জাকাত তো দেয়ই না, কয়েক হাজার টাকার পুরাতন এবং পচা একেবারে নিম্নমানের ব্র্যান্ডের উল্টা দিক থেকে প্রথম ব্র্যান্ডের মালগুলো নিয়ে আসে ফ্যাক্টরি থেকে, বলে যে জাকাতের মালের কি অফার চলছে, এখানে আপনারা জাকাতের মাল নেবেন। মোটা ফসফসা একটা নষ্ট লুঙ্গি আর কিছু ফ্যাসফেসা কিছু কাপড়, শাড়ি কাপড় নিয়ে আসে, এবার ক্যামেরাম্যান নিয়ে আসে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব কিছু নিয়ে আসে, লাইন ধরায়। এই লাইনের গুতা ঠেলা ঠেলিতে বুড়া মানুষ আধমরা হয়, কেউ মারা যাওয়ার মতো অবস্থা হয় কি হয় না? এটা জাকাত না ছাগলামো? জাকাত না ছাগলামো? জাকাত হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। আর এই ছাগলেরা, গাধারা, কুলাঙ্গারেরা জাকাতের নাম করে একটা নাটক সাজিয়ে মানুষকে আরো কষ্ট দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এটা জাকাত নয়। এটা কি নয়? আল্লাহর সাথে ধোঁকাবাজি। কার সাথে ধোঁকাবাজি? কার সাথে ধোঁকাবাজি? আল্লাহর সাথে। এরকম জাকাত কি জাকাত হবে? কথা বলেন, হবে? তো জাকাত স্বীকার যারা করেন তাদের ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ঘোষণা দিয়েছিলেন। আমরা যদি আমাদের বাংলাদেশে ভালো করে তাকিয়ে দেখি, বড় বড় রাঘব বল যারা রয়েছে, ক্ষমতাসীন এবং ক্ষমতা ছাড়াও কিছু লোক রয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা সবাই অপরাধী হয়ে আসামির কাতারে আসবে কি আসবে না? 2 নাম্বার, ভণ্ড নবীর দাবিদার মুসাইলামা বিন কাযযাব, সে নবী দাবি করলো। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। এখান থেকে প্রাসঙ্গিক আরো একটা কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন ছেলে সন্তান ছিলেন। ইব্রাহিম নাম ছিল, তাহের নাম ছিল, ছিল কি ছিল না? আবুল কাসেম নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো বেশি দিন বেঁচে থাকে নাই। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, ফকিহগণের ব্যাখ্যা করেছেন, প্রায় নবী রাসূল তার সন্তানকে আল্লাহ নবী আর রাসূল বানিয়েছিলেন, তার সন্তানদেরকে আল্লাহ নবী রাসূল বানিয়েছিলেন। কিন্তু আমাদের নবী শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম, নবীদের সরদার, তার সন্তান যদি নবী না হয় তাহলে সম্মান কি ঠিক থাকলো? কথা বলেন নাই, সম্মান ঠিক থাকলো না। এজন্য তার সন্তান, ছেলে সন্তানগুলো যুবক বয়সে পৌঁছার আগেই বেশিরভাগ কি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিয়েছে। এটা একটা হাকিকত। তো যেহেতু তিনি শেষ নবী, তারপরে নবী আসবে না। যদি এখনো কেউ নবী দাবি করে, তাকে আমরা আদর করে কোলে তুলে নিব। কথা বলেন, আদর করে কোলে তুলে নিব, সাহায্য করব। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা রয়েছে তাদেরকে ভালোবেসে চুমা দিব।